60,000 হলে ব্যস্ত। আচ্ছা, আমার মনে হয় 50 করে বলে না, একটু কত বলছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, সঠিক কথা বলছেন। আচ্ছা, এই মাঝখানের এই যে এইটা কত হলে ব্যস্ত হবে? 65। দর্শক, ওইটা 65 হলে ব্যস্ত। দর্শক, 65 হলে বিক্রি হবে। ওটা কি 3 মণ হবে? এইটা 3 মণ হবে। আচ্ছা, এইটাও তো একই দুইটা, হ্যাঁ, দুইটা কি 6 মণ হবে? কত হলে দিতে পারবেন দুইটা? হ্যাঁ, 65% 1,30,000। 65% 1,30,000 হয়। 1,30,000 হলে বেচবেন। আর এইটা বেচবেন 55 হইলে 55, তাহলে কত হয়? 85। 1,85,000 হলে 3টা আপনি বেচতে পারবেন, মানে এর নিচে আর বেচা যাবে না। সুপ্রিয় দর্শক বৃন্দ, ওনার এই 3টি গরু আছে, এই ভাই শাহাবুদ্দিন ভাই, উনি 1,85,000 টাকা হইলে 3টা দিতে পারে, এর নিচে আর দেওয়া যাবে না। আচ্ছা, এই 3টা, ওই 2টা 6 মণ আর এইটা 2.5 মণ, 8.5 মণ। 8 মণ তো হবে, হ্যাঁ, তাতে 600 টাকা করে পড়তেছে। কিন্তু দর্শকবৃন্দ, আজকের যে হিসাবে এইখানে গাই গরু বিক্রি হচ্ছে, এই যে এই শাহাবুদ্দিন ভাই সাহেবের তথ্য মতে, এবং আমি ঘুরে যা বাজার দর দেখলাম, 600 টাকা করে কেজি পড়িয়ে দেয় এই হাটে। মানে আপনার গাই গরু 600 টাকা আজকের কেজি পরে কেনামুখী, আর ব্যাপারী তো বেচে 650 টাকা, 50 টাকা লাভ করে কেজি। আচ্ছা, এখন আপনারা ক্রেতা আছে এখানে, আপনারা বলেন আজকের যে গাই গরু কত করে কেনা পড়ে? আপনার তো কেনে বাজার হিসাবে কিনতেই হয়তো 50 কেনে, কেউ 60 কেনে, কেউ 62 কেনে। এবার দেখা যায় অনেক সময় ব্যক্তি গেলে লসই দিতে বোঝা যায় না যে কি দর হয়, মানে লাভ লোকসানের জিনিস তো, কেউ জিততে কেনে, কেউ হারিয়ে কেনে। দর্শক, তবে আমার গরু কিনতে তবে আমি অন্ধকারে না, আমি সমস্ত হাট ঘুরিয়েছি, আমি দেখতেছি যে 600 টাকার নিচে পড়ে না গাই, 600 টাকার উপরে পড়বে। ঠিক আছে ভাইয়া, শাহাবুদ্দিন ভাই, আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন। দর্শক, আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি। দেখেন কত গরু এখানে, এই যে গাই গরু, প্রচুর পরিমাণ গাই গরু এখানে আছে। এই গাই গরুগুলো আজকের বাজার দর দেখা যাচ্ছে, বাজার দাম নরম। 600 টাকা সর্বোচ্চ পরে আপনার কেজি কেনামুখী। দর্শক, ভালো আছেন? এইটা একটু ধরেন চাই। আপনি কি ব্যাপারী? নাম কি আপনার? শফিক সাহেব। আপনার এখানে কয়টা গরু আছে? এখানে এইগুলো কি আপনার? মালিক আপনি? এই কয়টার? আচ্ছা, আপনি, আচ্ছা, একটু একটা কথা শুনবেন, একটু কষ্ট করেন আমার সাথে। কষ্ট, কিন্তু এই যে দেখেন এনার যে গরুগুলো, এইটা কত হলে বেচছেন? ওটা দাম চাচ্ছিলাম 75,000, 70 হলে বেশি ফেল দেবো। 70-এর নিচে না, বকনা, তাই না? হ্যাঁ, বকনা, মানে বাজার হিসেবে তো আজকে 55 দাম আছে, যাই তাও আপনি চাইতে পারেন। আচ্ছা, এইবার এইটা সামনে যান। দর্শক, এই দেখা যাচ্ছে যে ওনার গাই গরু, এই গাই গরুর এই যে আপনার এইটা বড় সব থেকে, তাই না? এইটা কত হলে বেচা যাবে সঠিক? ওটা 70 হলে বেচা যাবে। 70। এই তো বাজার ঘুরে দেখছি তো 60 বিক্রি হয়, তো 60-এর নিচে তো বেচা যাবে না, 60-এর নিচে বেচা যাবে না কোনো মতে। 2.5 মণ মাংস হবে। আচ্ছা, আর এইটা কত হলে বেচছেন? এইটা আপনি ধরে থাকেন তার 60 বেচতে হবে। তাহলে এটা একটু বড় রে, একটু বড়, 60 হচ্ছে না, একটু কম হচ্ছে। তার মানে এইটা 50, এইটা 60, 1,10,000 হলে বেচা যাবে, এই দুইটাই নিচে না সর্বনিম্ন। আর এই লাউটা, এই লালটা 62 দাম চাচ্ছে, 56-58 হলে বেচা যাবে। মানে 50-এর উপরে কেউ বলে না এখন, 50 বলে। দর্শক, এই দেখেন সুন্দর সুন্দর গরু আমরা নিয়ে আসছে এই হাটে। আচ্ছা ভাইয়া, এইটা কত হলে বেচা যাবে? এইটা 56 হলে বেচা যায়। 56। এই সাইডে একসাথে নিলে 2 লাখ টাকা করে দেবেন আমার মনে হয়। হ্যাঁ দর্শক, এই সাইডে যদি কেউ নেয় 2 লাখ টাকা করে বেচবে, অনেক কষাইরা নেয় এগুলো মাংসের জন্য। দর্শক, খুবই সুন্দর সুন্দর গরু এখানে আছে। 600 টাকা করে কেনা পড়িয়ে যায় বাজার মধ্যে হিসাবে। দেখা যাচ্ছে যে 600 টাকা কেজি করে কেনা দারুণ
দারুণ দারুণ গরু এই হাটে আছে, খুব সুন্দর সুন্দর গরু এই হাটে আছে। এর মধ্যে আছে এই গাই এলাকা, গাইগুলো আমি ঘুরে ঘুরে দেখছি বছর। এখানে 600 টাকা, 610, 590, 80 এরকম করে কেজি পরে কেনানো। খুব সুন্দর সুন্দর এইগুলো কি আপনার না? দর্শক, এই একটা বড় গরু দেখা যাচ্ছে, এইটা ফ্রিজিয়ান। এইটার মালিক কি আপনি নাকি ভাই? এইটা আপনার নাম কি ভাই? রশিদ সাহেব। আচ্ছা, আপনার এই যে এটা কয় দাঁতের? এত কম বয়স, খুবই কম বয়স, কাঁচা বয়স। দর্শক, খুবই দারুণ একটা 2 দাঁতের ফ্রিজিয়ান দাঁতের গাই গরু। ভাই, এটা কত হলে ব্যস্ত একদম বলে? হ্যাঁ, 28 হলে বিক্রি করবে। এ তো পালার জন্য, যারা পালবে তাদের জন্য। দর্শক, এগুলো পালার জন্য খুব দারুণ একটা গরু। উনি 88,000 টাকা দাম চাচ্ছে, তবে 80,000-এর নিচে বিক্রি হবে না, কাঁচা বয়সে। গরু এই হাটে আসে, দারুণ একটা গরু হাট। দর্শক, কত বড় হাট, কত লোক, প্রচুর পরিমাণ লোক আছে এই হাটে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। আর প্রচুর পরিমাণ গরু এখানে আছে, গাই গরু। আমি এই এতটুকু ছিলাম এই গাই গরুর ভিতরে। আর এর আগে যে ভিডিও তৈরি করছে ওরা বাছুরের ভিডিও, আগে যেটা করছে এটা বাছুরের ভিডিও। এখানে বাছুর 20 থেকে 30,000 টাকায় ভালো ভালো বাছুর কেনা যায়, আর এখানে 40 থেকে 50,000 টাকায় ভালো ভালো গাই গরু কেনা যায় এই হাটে। আচ্ছা, আপনি কি গরু নিয়ে আসছেন? কয়টা নিয়ে আসছেন? এইটা এটা কত লোক আছে? কত লোক আসতে পারবে? 57 ফিলিপিয়ান জাতের একটা গরু আট আছে নাকি? মানে 40,000 দাম বলে না, কত বলছে? 50 উপরে বলছে। দর্শক, খুব সুন্দর। আচ্ছা, ঠিক আছে, বিভিন্ন রকমের গরু আছে এখানে। এটা ভালো গরু, গরুটা খুবই সুন্দর। দর্শক ভাই, এটা কি কিনলেন? কত নেছে ভাইয়া? এটা কি গাভিন নাকি? গাভিন। 75,000 টাকা নিচে ফিলিপিয়ান জাতের দারুণ বিশাল। 75,000 টাকা, মাত্র 75,000 টাকা কিনে নিয়ে গেছে ব্যাপারী। 75,000 টাকায় এই 7 লাখ গরুর থেকে এই গরুটা কিনে নিয়ে গেল। আরো দেখেন, আর কি দেখাবো বলেন? প্রচুর পরিমাণ গরু এখানে, গাই গরু। সামনে আসছে এখন গাই গরু এলাকায়। এই গাই গরুগুলো আপনাদের দেখাচ্ছে এইরকমের দাম এখানে। এখন আমি আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছি, ওইখান থেকে আপনাদের এড়ে গরু, ইন্ডিয়ান গরু, বিভিন্ন গরুর দাম জানাবো। এই হলো 7 লাখের গরুর হাট। আমি আচ্ছা, আপনার এইটা কাকা, এইটা আপনার নাম কি? মন্ডল সাহেব, এইটা কত দাম চাচ্ছেন? লাল গরু 70,000। 50-এর উপরে বলছে? কত? আচ্ছা, 8 রাতের। দর্শক, অনেকে অনেক রকমের চায়। আসলে কেউ মিথ্যা বলে, কেউ সত্য বলে, কিন্তু আমি তো জানি সত্য। 600 টাকার নিচে গাই গরু কেনা যায় না এখানে। এই গরুটা শুয়ে পড়লো, দুর্বল হয়ে পড়ছে। দর্শক, আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি হাটটি, আপনারা দেখতে থাকুন। দেখেন কি পরিমাণ গরু এখানে আছে, প্রচুর পরিমাণ গরু আছে। এই গাই গরুটা কার? আপনার গো? ভালো আছে ব্যাপারে? ভালো। এর কয় দাঁতে রে? 6 দাঁত। এটা বেচা দাম কত? 50। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ সঠিক তথ্য দেওয়ার জন্য। খুব দারুণ একটা গরু আপনার, মানে পেয়ারাটা দারুণ লাগতেছে। দর্শক, 50। আচ্ছা, 50 হলে ব্যস্ত। দর্শক, সুন্দর একটা গরু। এই হাটে বড় বড় গরু আছে, বিশাল বিশাল গরু। এই যে দেখেন, এই একটা শ্রেণী একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছে। কি নাম তোমার? নাম কি? দেলোয়ার হোসেন। তুমি কয়টা করে নিয়ে আইছো? 8টা। এখন আছে কয়টা? 4টে। এই 4টে কি তোমার? ওই পাশে রয়েছে। আচ্ছা, তোমার এইটা দারুণ একটা গরু। দেখি, তোমার এই গরুটা খুবই সুন্দর। হ্যাঁ, এটা কয় জাতের? 4 দাঁত। 4 জাতের একটা ফ্রিজিয়ান জাতের গরু। দাঁতের গরু, মানে দাঁতের গরু, তার মানে এগুলো জাত ভালো। আচ্ছা, তুমি এটা কত হলে ব্যস্ত পারবা সঠিক?
85 দাম চাচ্ছে দর্শক। খুবই দারুণ, খুবই দারুণ, খুবই সুন্দর। আমার মনে হয় 70 উপর কেউ বলে না, বলছে 70 উপরে কত বলছে? 75 বলছে। 75 বলছে। চার দাঁতের, চার দাঁত, চার দাঁত, খুব কাঁচা বয়স দর্শক। খুবই সুন্দর সুন্দর গরু আছে। ওয়ালাইকুম সালাম। এটা কি আপনার? আচ্ছা, আপনি কয়টা নিয়ে এসেছেন? 3টা আনছিলাম। এটা কি গাই? বকন। বকন, মানে এখন পর্যন্ত মানে বয়স কম মেলা, দাঁতে নাই। আচ্ছা, মানে এখন পর্যন্ত গাভিন হয় নাই। আচ্ছা, আপনার এই বকন কত লোক আসতে পারে? 85,000। 85 দাম বলছে, সাইডের উপরে 70, 72, 73 বলছে। 70 উপর দাম উঠে গেছে। দর্শক ওনার গরুটা খুবই ভালো একটা বকনা। এই বকনা গরু মানুষের পালার জন্য কেনে, কাটার জন্য না। দর্শক এই বিশাল বিশাল গরু এখানে, বিশাল বিশাল গরু। আমি এই হাটের ভিতরে সবথেকে বড় যে গাই গরু, এই হলো সবথেকে বড় গাই গরু। দর্শক এই যে আপনাদের আসছি, সবথেকে বড় যে গাই গরু এই হাটে, সেই গরুটার কাছে আছে। এটা কি চেনা? এটা কি কেউ চিনিছে? হ্যালো, এই গরুটা কার? এই বড় গরুটা? দর্শক এখানে মালিক নেই, মালিক আমি দেখতে পাচ্ছি না। কেন কি কথা? গরু তো সস্তা, খুবই সস্তা কায় গরু কেনার মতো ভাই। দর্শক বকনা 80 বলছে দর্শক। বকনা খুব দারুণ একটা বকনা, খুবই সুন্দর। মানে এত বড়, এগুলো বলিষ্ঠ জাতের। মানে আপনি কত হলে ব্যস্ত পারবেন সঠিক? হ্যালো ব্যাপারী, উনি কথা বলবেন। ওই 80,000 বলতে গেছে, আমার মনে হয় ওনাকে দেবে, পাগল হয়ে গেছে বলছে। আর তোমার ধরার জন্য 80,000 বলছে। আচ্ছা ভাই, আপনার এটা এই খুব সুন্দর একটা ফ্রিজিয়ান, কয় জাতের? চার জাত। কত হলে ব্যস্ত নিয়ে যান? হ্যাঁ, একটু জোরে কর। ওই যে কথা বলো, ওই মালিক হয়, এটা মালিক কেনা। ওই চলে যাচ্ছে। আপনি কি বলেন সেটা আবার একটু করেন। ওই মালিক ওই ব্যস্ত হইলো। আপনার কত হলে ব্যস্ত যাবে? না জানে, ঠিক আছে, আপনাদের গরু। যাই হোক, আপনাদের গরু। ওহো, এটা ডিম আসছে ভাই, ভালো আছেন? কয়টা গরু নিয়ে এসেছেন? 4টা। এই 1, 2, 3, এই 4টা। হ্যাঁ, বেচেন না একটাও? ভাইয়া, একটা গরু বেচতে পারেন না? বাজার কি ডাউন? আচ্ছা, আপনি তো একটা বিশাল ব্যাপারী মনে হয় গরু, বড় ব্যাপারী। আপনি শুধু গাই গরু বেচেন? শুধু গাই গরু। আচ্ছা, আজকে যে বাজারে আমি ঘুরে গেছে দেখলাম ব্যাপারী, এইটা আপনার? এইটাই তো আমি পরিচয় করাচ্ছিলাম। 1.5 লাখ আছে দর্শক। এই যে একটু আগে বললাম না, এই হাটের আজকে সবচাইতে বড় যে গাই গরুটা, এই হাটে আজকে যে সবচাইতে বড় গাই গরু, এই সেই গাই গরুটা এই। আর এই হলো গাই গরুর মালিক। হ্যালো ভাইয়া, হ্যালো, একদম কত হলে বেচবেন? 150। কয় মন হবে? 5 মন হবে? মানে 4.5 মনের নিচে হবে না, 4.5 মন হবে। 150 হলে ব্যস্ত, মানে 1.5 লাখ। আমার মনে হয় 30-এর বেশি বলে নাই, 30-32 বলছে দর্শক। 4.5 মন মাংস হবে, খুবই কম দামে এখানে বিক্রি হয় দর্শক। খুব সুন্দর সুন্দর গরু এই হাটের ভিতরে। আজকের সবথেকে বড় এই ফ্রিজিয়ান জাতের এই গরুটি, খুবই দারুণ, খুবই দারুণ, বিশাল গরু। 1,35,000 পর্যন্ত দামও দিতে এই গরুটা। খুবই সুন্দর একটা গরু। এই গরুটা একটু সরান, এইটা একটু সরান, পুরো একটা ছবি হবে। হ্যাঁ, খুব দারুণ, খুবই দারুণ দর্শক। 1,35,000 টাকা দাম বলতেছে। 4.5 থেকে 5 মণ মাংস হবে দর্শক। সুন্দর সুন্দর গরু এই আসছে দর্শক। আমি সামনে দিকে যাচ্ছি আপনাদের। এই হলো গাই গরুর এলাকা। গাই গরুর এলাকা থেকে আমি এখন যাবো 7
গরু বা এরে গরুর এলাকায় আমি আস্তে আস্তে পাচ্ছি। দারুণ দারুণ গাই, দারুণ দারুণ গাই। হ্যালো ব্যাপারী, এই বড় গাইটা কার? এটা গামছা ভাই, ভালো আছেন? এই বিশাল গাই, কত দাম চাচ্ছেন? 130। 5 মন হবে? কত, কয় মন হবে? আচ্ছা, বিশাল একটা গরু। আপনি কত হলে ব্যস্ত পারবেন ভাই? মোটেও বলে না। আর আপনি চাইছেন কত? 1 লাখ হলে বেচবেন? তাই আমি লোকটাকে নিয়ে দর্শক 1,30,000 টাকা দাম চাচ্ছে। এই হলো খুবই সুন্দর একটা গরু। আপনার নাম কি? আহাদ আলী ভাই। দর্শক এই দেখেন কত বড় একটা হাট, কত সুন্দর সুন্দর গরু এই হাটে আছে দর্শক, বিশাল বিশাল। আমি এখন এই গাড়িটার দাম জেনে আমি সামনের দিক যাবো, মানে আমি যাব আপনার এরে গরুর এলাকায়। এখন আছি গাই গরুর এলাকায়। এই গাই গরুটা টার্গেট করছি। এইটার মালিক কি? এইটার মালিক আপনি? এই বিশাল, এই ধরেন নেই, একটু ধরেন দর্শক, এইটা একটু ধরেন। এই গরু আপনি 2 লাখ চাচ্ছেন? একটা কয় দাঁতে রে? হ্যাঁ, 2 দাঁত। একটু এই পাশে সরেন, এক কোনায় 2 লাখ চাচ্ছেন। মানে এগুলো যদি কষাইরা নেয় মাংসের জন্য, তাহলে তো আমার মনে হয় 5 মনের বেশি হবে না। কয় মন হবে আপনি পারেন? কয় মন হইতে পারে? 5 মন হবে। 5 মন যদি হয়, 180 বলছে, তাহলে কত করে বললো? একটু আপনার গাই গরু, গাই গরু দাম তো একটু কম। ও কথা, এই তো আইবার পাবেন তো। কয় মাস হয়েছে মানে? 8-9 মাস, মানে 1 মাসের ভিতরে ডেলিভারি হবে। দর্শক মানে 2টা এখানে, একটা না। এই যদি বিয়ে এতে 14 কেজি দুধ থাকে। দর্শক খালি খালি দাম, এত দাম চাচ্ছে। দর্শক আমি আপনি যদি কিছু মনে না করেন,